2021 সালের 15ই জুন বছর 15-র চন্দননগর কন্যার জীবনে আসে এক ভয়াবহ দিক। মোবাইল রিচার্জ করতে বেরিয়েছিল বছর 15 নাবালিকা। তার পূর্ব পরিচিত পার্থ চৌধুরী নামে এক ব্যক্তি তাকে বাইকে তুলে নিয়ে যায়। বিবাহিত পার্থ তাকে উত্ত্যক্ত করত প্রতিনিয়তই, তার সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিত। নাবালিকা তাতে রাজি হয়নি, আর তাতে জন্মায় ক্ষোভ। জোর করে তুলে নিয়ে যায়, চন্দননগরের বিলকুলি এলাকার নির্জন জায়গায় নিয়ে যায়। চলে ধর্ষণের চেষ্টা, বাধা দিলে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করে। নাবালিকা অচৈতন্য হয়ে পড়লে অভিযুক্ত মনে করে সে মারা গেছে। তাকে একটি নর্দমায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। সেখানেই পড়ে থাকে নাবালিকা। দীর্ঘ 48 ঘন্টা পর স্থানীয়রা দেখতে পায় তাকে। পুলিশকে খবর দেয় স্থানীয়রা। নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ভদ্রেশ্বর থানায় অভিযোগ হলে অভিযুক্ত পার্থ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা, খুনের চেষ্টা, অপহরণের মতো ধারায় মামলা রুজু হয়। চন্দননগর আদালতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ মানবেন্দ্র সরকার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। অবশেষে 20 ডিসেম্বর 2024, প্রায় 3.5 বছর পর তার রায় ঘোষণা। অভিযুক্ত পার্থ চৌধুরীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। শুনুন কি বলছেন এই মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর অর্ণপূর্ণা চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। ঘটনাটা ঘটেছিল হচ্ছে 15/6/2021 তারিখে। 15/6/2021 তারিখে মেয়েটি মোবাইল রিচার্জ করার জন্য বাড়ি থেকে বের হয়। এই যে আসামি পার্থ চৌধুরী অ্যালায়েন্স ঘন্টায় আগেই পূর্ব পরিচিত ছিল এবং মেয়েটিকে নানাভাবে উত্ত্যক্ত করত। কিন্তু যেহেতু পার্থ চৌধুরী বিবাহিত ছিল, সেই জন্য মেয়েটি কোনোভাবেই তার প্রস্তাবে সম্মতি দেয়নি। সেই দিন ওই মেয়েটিকে একা পেয়ে ও নিজের বাইকে তুলে নিয়ে যায় এবং বিলকুলির একটি নির্জন জায়গায় গিয়ে ওর সাথে শারীরিক সম্পর্ক বা রেপ করার চেষ্টা করে। ফলে হাতাহাতি হয়। মেয়েটি যেহেতু বিরোধিতা করে এবং মেয়েটি যদি বাইরে গিয়ে সমস্ত ঘটনা বলে দেয়, এই ভয় পেয়ে মেয়েটির গলায় থাকা চুড়িদারের ওড়না দিয়েই তার গলাতে ফাঁস দিয়ে তাকে মারার চেষ্টা করে, প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। মেয়েটি অজ্ঞান হয়ে যায় এবং আসামি ভাবে যে মেয়েটি মারা গেছে। ওরই পাশে যে বড় হাইড্রেন আছে, তার মধ্যে মেয়েটিকে ফেলে দিয়ে আসামি চলে যায়। মেয়েটিকে 48 ঘন্টার পর ওখানে স্থানীয় এক বাসিন্দা যে ওখান দিয়ে যাচ্ছিল, মেয়েটি ওনাকে কাকু কাকু বলে ডাকেন। উনি শুনতে পেয়ে ড্রেনের কাছাকাছি গিয়ে দেখেন যে একটি মেয়ে ওই ড্রেনের ভেতরে পড়ে আছে। উনি লোকাল এলাকার লোকজনকে এবং পুলিশকে খবর দেন। তারা এসে মেয়েটিকে ড্রেন থেকে উদ্ধার করে এবং বেশ জখম অবস্থায় উদ্ধার করে। তার গলার মধ্যে স্ক্র্যাচ ছিল, সারা শরীরেই অনেক ইনজুরি ছিল। তার মধ্যে সবচেয়ে ভাইটাল ছিল যে ওনার মেয়েটির পুরো শরীরটা পুরো সাদা হয়ে গেছিল। একটা 15 বছরের মেয়ে 48 ঘন্টার ওপর একটা অন্ধকার ড্রেনে পড়ে থাকা। এখানে মামলার সেকশন অনেক কিছু দিয়ে স্টার্ট হয়। 363, 364, 376, 511, 307 এবং 201। যেখানে হয় যে ওকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া, লফুল গার্জেনশিপ থেকে নিয়ে যাওয়া, তারপর তার সাথে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করার চেষ্টা এবং তাকে প্রাণে মেরে ফেলার জন্য 307 এবং তথ্য প্রমাণ লোপাট। যেটা বলতে চাইছি আমি, যে মেয়েটি যদি কাউকে গিয়ে বলে দেয়, সেই জন্য এই ভয় পেয়ে আসামি ওকে ওই ড্রেনে ফেলে দিয়ে চলে গেছিলো যে এই নির্জন জায়গায় কেউ আসবে না, মেয়েটিকে খুঁজেও পাবে না, মেয়েটি মারা গেছে, এটা ভেবেই নিয়েছিলেন আসামি। আজকে আমার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ মানবেন্দ্র মোহন সরকার, উনি সবকটি ধারাতেই রায় ঘোষণা করেছেন। যেটা ওই লফুল গার্জেনশিপ থেকে নিয়ে চলে যাওয়ার জন্য 10 বছরের সাজা, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 4 মাসের জেল। অ্যাটেম্প টু রেপের জন্য 10 বছরের সাজা, 25,000 টাকা জরিমানা। 10 পক্সো অ্যাক্ট মানে মাইনর গার্লের ওপর সেক্সুয়াল অ্যাসল্টের জন্য 6 বছরের সাজা, 10,000 টাকা জরিমানা। 201 অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের জন্য 2 বছরের সাজা, 5,000 টাকা জরিমানা। এবং 307 মানে হত্যার উদ্দেশ্যে তাকে মেরে ফেলার জন্য যে প্রয়াস করেছিলেন, মরেনি, এটাই ঈশ্বরের কৃপা, তার জন্য তাকে যাবজ্জীবনের সাজা ঘোষণা করেছেন। জরিমানার পরিমাণ এইতে তো লাইফ আছে, এতে দেয়নি, বাকি সেকশন সবগুলোতেই জরিমানা দেয়া হয়েছে। আপনার নামটা? আমার নাম অর্ণপূর্ণা চক্রবর্তী।
স্পেশাল পাবলিক প্রসিকিউটর চন্দননগর কোর্ট।